আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের মোস্ট পপুলার এবং প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল নিয়ে। ভ্রমণ গল্পের এই পর্বে আমি আপনাদেরকে জানাবো একদিনে কিভাবে মাত্র 2000 টাকায় শ্রীমঙ্গলের জনপ্রিয় 7টি দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। দেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে। ভোর 4:45 আমরা পৌঁছে যাই শ্রীমঙ্গলে। নেমে যোগাযোগ করি আমাদের আগেই ঠিক করে রাখা চাঁদের গাড়ি ড্রাইভার সুমন ভাইয়ের সাথে। আমরা সারাদিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া করি 2700 টাকায়। তবে আপনি চাইলে শ্রীমঙ্গলে গিয়ে লোকেশন থেকেই চাঁদের গাড়ি বা সিএনজি রিজার্ভ করতে পারেন। 1500 থেকে 1700 টাকায় সিএনজি পাওয়া সম্ভব। এরপর আমরা যাই রিজিক রেস্টুরেন্টে সকালের নাস্তা করতে। ফ্রেশ হয়ে 70 টাকার খিচুড়ি খেয়ে রওনা হই নূরজাহান চা বাগানের দিকে। চারপাশে ছড়িয়ে থাকা সবুজ চা বাগান, শান্ত সকাল আর চাঁদের গাড়ির ছাদে দাঁড়িয়ে সামনে ছুটে চলা। প্রকৃতির এমন সৌন্দর্য আর ভিন্ন রকম এই ভ্রমণ অভিজ্ঞতা আমাদের সবার মনে এক আলাদা ছাপ ফেলে। নূরজাহান চা বাগানে পৌঁছেই আমরা মুগ্ধ হয়ে যাই। সবাই নিজেদের ব্যাগ গাড়িতে রেখেই হাঁটা শুরু করি বাগানের ভিতরের দিকে। দুই পাশে সবুজের সমুদ্র আর মাঝখানে সরু রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি যেন কোনো রূপকথার পথে। চা বাগানের ভিতরে পা রাখতেই চোখে পড়ে সারি সারি চা গাছ আর ছোট বড় টিলা। আমরা বাগানের একদম শেষ প্রান্তের একটি বড় টিলায় উঠে যাই। সেখানে চোখে পড়ে নানা রকম ফলের গাছ। এরপর আমরা ফিরে আসি শুরুর দিকের একটি টিলায়। এই জায়গা থেকে পুরো বাগানটাই যেন এক ফ্রেমে ধরা পড়ে। নূরজাহান টি গার্ডেনে কিছু সময় কাটিয়ে আমরা এবার রওনা হই মাধবপুর লেকের উদ্দেশ্যে। সকাল 7:10 আমরা পৌঁছে যাই মাধবপুর লেকে। গাড়ি পার্কিংয়ের পাশাপাশি একই গাড়ি সব পর্যটকদের জন্য প্রবেশ মূল্য ধরা হয় 50 টাকা। এই লেকটি 1965 সালে একটি টিলায় বাঁধ দিয়ে পানি জমিয়ে তৈরি করা হয়। 50 একর আয়তনের এই লেকটির দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার এবং প্রস্থ 50 থেকে 300 মিটার পর্যন্ত বিস্তৃত। মাধবপুর লেককে ঘিরে আছে ছোট বড় পাহাড় ও সবুজ টিলা। এসব টিলায় চোখ জুড়ে দেওয়া চা বাগানও রয়েছে। লেকের সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করে সাদা ও নীল পদ্ম ফুল। শীতকালে এখানে দেখা মিলে নানা রকম অতিথি পাখি। তবে ভ্রমণের সময় সতর্ক থাকতে হবে, বিশেষ করে বৃষ্টির পর কিংবা ভেজা পরিবেশে হাঁটার সময়। লেকের আশেপাশে এবং জঙ্গলের ধার ঘেঁষা জায়গায় যোগ থাকতে পারে, তাই সেভাবে প্রস্তুতি নিয়ে চলাফেরা করাই ভালো। সকাল 8টা বাজে আমরা রওনা হই লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে। সকাল 9টায় আমরা পৌঁছে যাই লাউয়াছড়া জাতীয় উদ্যানে। জনপ্রতি 115 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সংরক্ষিত বনাঞ্চল। প্রায় 1250 হেক্টর আয়তনের এই বনের প্রতিটি প্রান্ত যেন প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম। বিচিত্র গাছগাছালি, হরেক রকম পাখি আর বন্যপ্রাণীতে ভরপুর লাউয়াছড়াকে প্রকৃতির জাদুঘর বললেও কম বলা হবে। এই বনের মধ্য দিয়ে চলে গেছে ঢাকা সিলেট রেল লাইন, যেখানে অস্কার জয়ী মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের শুটিং হয়েছিল। এই রেল লাইন ও তার আশেপাশে চোখে পড়ে ছোট বড় শত শত বানর। অনেক বানর সন্তানদের সঙ্গে খেলা করে, আবার অনেকেই পর্যটকদের সাথে মিশে যায়। এই দৃশ্য সত্যিই চমৎকার এবং হৃদয় ছুঁয়ে যায়। বানরদের সঙ্গে কিছু সময় কাটিয়ে আমরা রওনা হই লাউয়াছড়া উদ্যানের ভিতরে থাকা খাসিয়াপল্লীর উদ্দেশ্যে।
এই পল্লীটি মূল ট্রেইল বা দর্শনীয় স্পটগুলো থেকে অনেকটা ভিতরের দিকে অবস্থিত, তাই প্রথমবার গেলে লোকাল গাইড সঙ্গে নেওয়া ভালো। তবে আমরা গাইড ছাড়াই গিয়েছিলাম। বনের গভীরতা পেরিয়ে যখন আমরা খাসিয়া পল্লীতে পৌঁছাই, মনে হলো যেন এক শান্ত পরিচ্ছন্ন গাছপালা ঘেরা স্বপ্নের গ্রামে ঢুকে পড়েছি। পাহাড়ের মতো উঁচু জায়গায় গড়ে ওঠা ছোট্ট এই গ্রামে স্থানীয়দের নিজস্ব সংস্কৃতি ও সৌন্দর্য নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। দুপুর প্রায় 1টা বাজে লাওয়াছড়া উদ্যান থেকে বের হয়ে আমরা চলে যাই দুপুরের খাবার খেতে রংধনু রেস্টুরেন্টে। জনপ্রতি মাত্র 200 টাকায় এখানে পাওয়া যায় ভাত, ডাল আর মুরগির মাংসের প্যাকেজ। লাঞ্চ শেষে একটু বিশ্রাম নিয়ে আমরা রওনা হই লাল টিলার উদ্দেশ্যে। লাল টিলা যেতে মেন রাস্তা থেকে প্রায় 30 মিনিট হাঁটতে হয়। চাইলে আপনি একজন লোকাল গাইড নিতে পারেন, এতে পথ ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। পথে দুই পাশে চোখে পড়ে সবুজে ঘেরা পরিবেশ আর ছড়িয়ে থাকা চা বাগান। তবে একটা বিষয় মনে রাখা ভালো, গরমের দিনে টিলার চূড়া পর্যন্ত ওঠা বেশ কষ্টকর, তাই সঙ্গে পানি রাখলে সুবিধা হয়। লাল টিলা পৌঁছানোর আগেই দেখা মিলে এক বিশাল বট গাছের। স্থানীয়রা বিশ্বাস করে এই গাছ ঘিরে নাকি জিনভূতের বসবাস রয়েছে। লাল টিলার একেবারে উপরে রয়েছে একটি ছোট মন্দির, আর সেখান থেকে নিচের দৃশ্য, চা বাগান আর টিলার ঢালু সবুজ ভ্যালি চোখ জুড়িয়ে যায়। এই জায়গাটা যেন পুরো সফরের ক্লান্তি ভুলিয়ে দেওয়ার মতো এক প্রাকৃতিক বারান্দা। দুপুর 2টা বাজে আমরা লাল টিলা থেকে রওনা হই নীলকুঞ্জুর দিকে। নীলকুঞ্জ মূলত একটি শপিং স্পট, যেখানে বিভিন্ন ধরনের চা, গ্রিন টি, লেবু চা কিংবা 7 রঙের চা পাওয়া যায়। চায়ের পাশাপাশি এখানে আছে রঙিন শাড়ি, কাপড়, হস্তশিল্প এবং স্থানীয়ভাবে তৈরি করা নানা ধরনের আইটেম, যেগুলো ভ্রমণের স্মারক হিসাবেও নেওয়া যায়। কিছু কেনাকাটা করে হালকা ঘোরাঘুরি শেষে আমরা আবার রওনা হই রাবার বাগানের উদ্দেশ্যে। রাবার বাগানে গিয়ে আমরা জানার চেষ্টা করি কিভাবে গাছের কষ থেকে তৈরি হয় রাবার। পরীক্ষা নিরীক্ষা শেষে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিই। এরপর রওনা হই বদ্ধভূমি 71 পার্কের উদ্দেশ্যে। দুপুর 3:30 পৌঁছে যাই বদ্ধভূমি 71 পার্কে। শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কে বিজিবি সেক্টর হেডকোয়ার্টারের পাশে ভুরভুরিয়া সরার ধারঘেঁষে অবস্থিত এই ঐতিহাসিক স্থানটি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের বদ্ধভূমিকে ঘিরে। পার্কের ভিতরে রয়েছে একটি স্মৃতিস্তম্ভ, যা মহান মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে নির্মিত। এছাড়াও এখানে বিজিবি পরিচালিত একটি ক্যান্টিন রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের নাস্তা ও চা পাওয়া যায়। বর্তমানে শ্রীমঙ্গলের জনপ্রিয় পর্যটন স্পট বাইক্কা বিল ও দার্জিলিং টিলা বন্ধ থাকায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। বদ্ধভূমি 71 পার্কই ছিল আমাদের শেষ গন্তব্য, তাই আমরা এখানে দীর্ঘ সময় কাটাই। রাত প্রায় 8টায় পার্কের ক্যান্টিন থেকে 7 রঙের বিখ্যাত চা খাই, আর এভাবেই শেষ হয় আমাদের এবারের ভ্রমণ গল্প। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ। Watching all the light move